বেরোতে দিবে, ঢুকতে দিবে না। আমরা বেরোতে ঢুকতে দিবে না, বেরোতে দিবে। তারপরে আমরা বাইক করে নিই। আসসালামু আলাইকুম। আমরা আজকে দেশের এই ক্রান্তিকাল সময়ে যখন দেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলতেছে, এই মুহূর্তে আমরা খুলনার উদ্দেশ্যে যাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে ভারতীয় অনেক বিমান এসে ভরে গেছে, ভারতীয় অনেক সেনা চলে আসছে, এই ধরনের অনেক শোনা যাচ্ছে। আমরা একটু বিমানবন্দরের ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাবো, কী অবস্থা এখন বিমানবন্দরের ভিতরে। এই হচ্ছে টার্মাক এরিয়া, যেখানে হচ্ছে বিমানগুলো সব থাকে। এখানে বাংলাদেশ বিমান আপনারা দেখতে পাচ্ছেন, ইউএস বাংলা আছে, এবং এমনি স্বাভাবিকভাবে যে সকল ফ্লাইটগুলো থাকে সেগুলো আছে। এখানে সেনাবাহিনী গাড়ি দেখা যাচ্ছে ভিতরে, যদিও অন্যান্য সময় আমরা সেনাবাহিনী গাড়ি তেমন দেখি না, কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা আছে। এমিরেটসের একটা ফ্লাইট আছে এখানে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে এয়ারপোর্টের ভিতরে। এসএসএফ এর গাড়ি আছে, সেনাবাহিনীর গাড়ি আছে ভিতরে। আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি, যেখানে আমাদের হেলিকপ্টারগুলো থাকে, সেই এরিয়ার দিকে যাচ্ছি আমরা এখন, হ্যাঙ্গারের দিকে। যাওয়ার পথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের ভিতরের যে অবস্থা, যদিও আজকে বাইরের অবস্থা অনেক থমথমে, এবং এয়ারপোর্টের ভেতরের যে দৃশ্যটি আমরা এখন দেখতেছি, অন্যান্য দিনে যেই রকম আমরা দেখি বিমানবন্দরের ভিতরে, আজকে তেমনই, কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা অনেক জোরদার আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে ভিতরের দৃশ্য, বিমান দাঁড়িয়ে আছে। কিন্তু যে বিষয়টি শোনা যাচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি মানে ছড়িয়ে পড়ছে, যে বিমানবন্দরের ভিতরে ভারতীয় অনেক সৈন্য চলে আসছে, অনেক ভারতীয় বিমান চলে আসছে, যুদ্ধ বিমান চলে আসছে, এই ধরনের আসলে কিন্তু আমরা কিছুই দেখি না। এখানে আমরা যদি দেখাই, স্বাভাবিকভাবে যেভাবে বিমানগুলো দাঁড়িয়ে থাকে সেগুলোই আছে। এখানে যে বিমান বোর্ড হচ্ছে, এটা নিশ্চয়ই ডোমেস্টিক ফ্লাইট হবে। রানওয়েতে এয়ার এক্সট্রা একটা ফ্লাইট অবতরণ করলো মাত্র। হচ্ছে ভেতরের দৃশ্য। আমরা আর একটু সামনের দিকে যাই, আমরা হেলিপ্যাড যেখানে, সেই দৃশ্যগুলো একটু দেখাই। এখানে বাংলাদেশ বিমানের এগুলো হচ্ছে, এখানে হ্যাঙ্গার এরিয়ার দিকে যাচ্ছি আমরা। বর্তমান এই সময়ে যারা বিদেশগামী যাত্রী বা বিদেশ থেকে যারা দেশে ফেরত আসছেন, তারা চাইলে প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে নিজ গন্তব্যে যেতে পারেন নিরাপদে। এখন যেহেতু বাইরের রাস্তাঘাট ওই ধরনের মানে নিরাপদ না, বিভিন্ন ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে, সো আপনারা চাইলে হেলিকপ্টার নিয়ে আপনারা নিরাপদে গন্তব্যে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে ইউএস বাংলার একটা ফ্লাইট এটি রানওয়ের দিকে যাচ্ছে। আমরা কিন্তু একেবারেই হ্যাঙ্গারের কাছাকাছি চলে আসছি। এর বাইরে বিমানবন্দরের ভিতরে যেই এরিয়াগুলো আপনাদের দেখালাম, এই এরিয়ার বাইরে কোনোভাবেই বিমান বা হচ্ছে কোনো এয়ারক্রাফট থাকার কোনো সুযোগ নেই। সো আমরা এতটুকু নিশ্চিত হতে পারি যে আজকে বিমানবন্দরের ভিতরে কোনো ভারতীয় বিমান বাহিনীর কোনো আমরা কিন্তু বিমান বা হচ্ছে কোনো কিছু দেখতে পারিনি, এবং আমরা কিন্তু আপনাদেরকেও দেখালাম। সো বর্তমান সময়ে আপনার গুজব থেকে একটু দ্রুত থাকবেন, এবং হচ্ছে সঠিক তথ্য
জানার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।